তাকে দেখেছিলাম প্রথম দিন। যে দিনটা দেখে তার প্রতি একটা আলাদা মায়াতে পড়ে গেছিলাম। তাকে দেখা সেই প্রথম দিন আর শেষ দিনের মধ্যে পার্থক্য কি জানো? তার প্রথমবার তার মায়া নিজ চোখে দেখা, যে চোখে দেখে আমি মায়াতে পড়ে গেছিলাম। আর যাই হোক, তাকে দেখে নিজেকে ধন্য করেছিলাম। আমি সবসময় তাকে নিয়ে বেশি ভাবতাম, তার কথাটা বেশি ভাবতাম নিজেকে নিয়ে। তার সেই প্রথম কথা বলা, তার সেই প্রথম হাসি, তার সেই প্রথম দুটো চোখ, তার সেই চলার স্টাইল, যা আমাকে দেখে অনেকটাই ধন্য করেছিল নিজের মনটাকে। মনটাকে বুঝিয়েছিলাম, প্রিয় যদি মানুষ হয় তাহলে এমন একটা মানুষকে বানাবো যাকে দেখলে নিচে চমকাবো, যার একটু ফুর্তি, একটু রাগ, তার কত সুন্দর হাসি, সবকিছু কেমন যেন আমাকে নিজের মায়াবী রেখেছিল। যে ছেলে কাউকে দেখলে নিজের তাকাতো, সেই ছেলে কাউকে দেখে আজ প্রেমে পড়েছে। যেই ছেলে কোনোদিন মেয়ের দিকে তাকালে মাথা নিচু করে নিত, সেই ছেলে আর একটা মেয়ের দিকে তাকিয়েছে। যে ছেলে একটা মেয়েকে খারাপ ভাবতো, সে একটা মেয়েকে ভালোবাসছে। তাই তো বলি, যখন তাকে বললাম, ওই জানো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তখন জানতাম না ভালোবাসা কেমন করে হয়, কার সাথে হয়। প্রথমবার তো, প্রথম দেখাতেই বলেছিলাম ভালো লেগেছে। মেয়েটা আমাকে একটু ইগনোর করে চলে গেল। বললো, কে হ্যাঁ তুমি? আমাকে ভালো লাগছে। তখন আমাকে বললো, আগে নিজের থোবড়া দেখেছো? মেয়েটা বলে মুচকি এসে চলে গেল। তারপর নিজেকে নিয়ে একটু হাসলাম মনে মনে, আমাকে নাকি খারাপ দেখতে। তারপরের দিন আবার আসলাম সেই পার্কে। যখন দেখলাম সে আর আসছে না, মনটা অনেকটা খারাপ হয়ে গেল। তখন নিজেকে অনেকটা খারাপ লাগছে, কখন আসবে। টাইম দেখতে দেখতে কখন জানি না 1 ঘন্টা চলে গেছে। তারপর একটু দূরে থেকে দেখতে পাই সে আসছে। তখন নিজেকে সামনে রাখতে পেরে একটা ফুল ছিঁড়ে নিয়ে তার সামনে গিয়ে বলি, আই লাভ ইউ, তোমাকে খুব ভালোবাসি। মেয়েটা একটু মুচকে এসে বলল, সত্যি? বিশ্বাস হচ্ছে না। তখন আমি বললাম, কেন? তাই বললো, আরে এখন তো ছেলেগুলোই এমন, যে তারা জীবন নিয়ে খেলে মানুষের। তখন নিজেকে অনেকটা খারাপ বলে হলো। তখন তাকে বললাম, তোমার ইচ্ছে থাকলে তুমি বলতে পারো, আমি আর জোর করবো না। তখন সে বললো, আচ্ছা ঠিক আছে, আমরা ভালোবাসা নয়, আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কি আর, ফ্রেন্ড হয়ে আছে। তো সেই আমাদের প্রথম দেখা, প্রথম কথা বলা। তারপর অনেক টাইম কাটানো, তারপরে আস্তে আস্তে ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড থেকে নিজের প্রিয় মানুষ। আজ অবশ্য সেই মানুষটা আর আমার কাছে নেই। একটা শুধু কষ্ট ছিল, তাকে এতদিন দেখেছিলাম নিজের চোখে, সে অন্য কারোর আজকের মনে। কষ্ট তখনই হতো যখন সে আমাকে ইগনোর করতো। সে এত বেঁচে ছিল আমার কাছে টাইম পাসের জন্য। নিজেকে বুঝিয়েছিলাম, আজ এই শেষ, আজকের এই শুরু। এখন তার কথা মনে পড়লে চোখ থেকে জল পড়ে যায়, কেন জানি না। নিজেকে কি এতটা খারাপ মনে হয়? এখন বুঝতে পারি না কেন বা তার জন্য একা কান্না করি, এখন কার জন্য সিগারেট খাই, কার জন্য এত ড্রিঙ্ক করি। মানুষ এটা দেখতে চায় না, মানুষ আমাকে খারাপ দেখতে চায়। আর খারাপ থাকাটা হলো একটা আর্ট। এখন থাকে না ভালো, আছি বিন্দাস। কারোর জন্য মন কান্না করলেও নিজেকে বুঝিয়ে নিতে পারি। এখন প্রেমগুলোকে মনে হয় নিজের কাছে না খেলা কর, যেই আসে সেই মন নিয়ে খেলে। খেলার মতন মানুষের জীবন নিয়ে খেলো না, খেলার ইচ্ছে হলে গেম খেলো। কি হবে মানুষের কামিয়ে, সেই তো দুদিনের জীবন। যেমন আয়না থাকে ভেঙে গেলে আজ জোড়া থেকে তার মন দেখতে পাওয়া যায় না, এমন ভালোবাসাও একবার ভেঙে গেলে দ্বিতীয়বার জোড়া লাগানো যায় না। যাকে চাও তাকে মন থেকে চাও, যাকে ভালো লাগে তাকে প্রথম সময় থাকতে থাকতে বলে
কারো জীবন নেই কেন? সবাই তো খেতে মানুষ। ওই ৩০০ কোটি মানুষের মধ্যে একজনকে চাও তুমি, সেটা তোমার খারাপ নয়। ভালোবাসা ভালো, ভালোবাসা থাকলে তোমার কাছেই ভালো। ভালোবাসা মানুষ হলে ভালো। আর আমাদের মতন খারাপ মানুষের কাছে ভালোবাসা আসে না। একদিক দিয়ে আসে আর একদিক দিয়ে চলে যায়। তাই তো জীবনটা আজও পড়ে আছে এই চারখানটা জায়গায়। যেমন আছি, অনেক ভালো আছি। একটা দিন আসবে প্রিয়, যেদিন তুমি যাবে তোমার দুনিয়ার রাজরানী হয়ে, আর আমি যাব, আমি আমার দুনিয়ার এক পথিক হয়ে, যেখানে না বলা কথা কিছু কথা থেকে যাবে। সেদিন কষ্ট হবে তোমার জন্য, একটু হলে আর কি। যে ছেলেটা সবার জন্য ভালো হয়েছিল, খারাপ হয়েছিল তোমার কাছে, সেই ছেলেটা আজকে সবার কাছে ভালো, শুধু তোমার কাছে ভালো না। আমার কিসমতটাই খারাপ, তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছিলাম, এত পেয়েছিলাম তোমাকে মনে রাখার মতো। সরি।